अस्सलाम वालेकुम, मैं हूँ आपका सहेली और होस्ट मिस निखाब আর আমাদের মাইক ব্লগ চ্যানেলে আমাদের সুস্বাগতম। সরি, আমি আমার ফার্স্ট ভিডিওটা ক্রিয়েট করেছিলাম এফসি ক্রিকেট এশিয়ান ফুটবল কাপকে নিয়ে রোস্ট করব, কিন্তু সেটা কিছু কারণে আমি সেটা আপলোড করতে পারিনি। নেক্সট এপিসোডে এটি আপলোড হবে। এখন রোস্টিং স্পোর্টসের সিরিজের ফার্স্ট এপিসোড হচ্ছে তোমার একটা টেস্ট ম্যাচ, যেটি ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ, টেস্ট ম্যাচ। এবং এই টেস্ট ম্যাচ এমন একটা টেস্ট সিরিজ যেখানে ওয়েস্ট ইন্ডিজ 2-1 ব্যবধানে জিতে গেছে। তো তৃতীয় টেস্ট ম্যাচটা ইংল্যান্ড জিতে গেছে। বেসিক্যালি 3টা টেস্ট ম্যাচই ছিল। তো এতে থার্ড টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল 2019 সালের ফেব্রুয়ারি মাসের 9 ও 13 তারিখ। আমি এখন সেটা নিয়ে রোস্ট করব। আর তার আগে আমি বলে রাখছি, আমি যেটা নিয়ে রোস্ট করছি সেটা বাংলাদেশিদের কাছে কানে পৌঁছায়। সো কিন্তু ইন্ডিয়ানরা যদি বাংলা ভাষা শুনতে পছন্দ করেন তাহলে তারা দেখতে পারেন। তো ফেব্রুয়ারি মাসের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত যে ম্যাচটা হয়েছিল সেতে তোমার ইংল্যান্ড প্রথম ইনিংসে করে 277 ও দ্বিতীয় ইনিংসে 5 উইকেটের বিনিময়ে 261 করে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে খেলতে নেমে 154 রানে অল আউট হয় ও দ্বিতীয় ইনিংসে লক্ষ্য দাঁড়ায় 485। সেখানে খেলতে নেমে 252 রানে অল আউট হয়। ইংল্যান্ড জিতে যায় 232 রানে। আমি এখানে প্রত্যেকটা স্কোরবোর্ডটার প্রত্যেকটা ওয়ার্ড আপনাকে পড়ে শোনাচ্ছি, তারপর বলবো এই নিয়ে রোস্ট করার কি আছে। ইংল্যান্ড প্রথম ইনিংসে ব্যাট করার সময় যে স্কোরবোর্ড তাতে দেখা যাচ্ছে ওপেনার রোরি জোসেফ বার্নস 103 বল খেলে 29 রান করেছে, একটা 4 মেরে। স্ট্রাইক রেট 28.16। কিন বলের কাছ থেকে এলবিডব্লিউ হয়েছে। কিটন জেনিংস 43 বল খেলে 8 রান করেছে, একটা 4 মেরে। স্ট্রাইক রেট 18.6। ক্যাচ আউট হন ড্যান ব্রাভোর হাতে, বলার ছিলেন কিমো পল। জো ডেনলি 50 বল খেলে 20 রান করে, 20 স্ট্রাইক রেট নিয়ে 2টা 4 মারে। তিনিও এলবিডব্লিউ হন, তবে বলার হন শ্যানন গ্রাব্রিয়াল। জো রুট 54 বল খেলে 2 রান করে, 2টা 4 মেরে 15 রান করে, স্ট্রাইক রেট 27.78। কট আউট হন শেন ডরিচ মোর্চের হাতে, বলার ছিলেন আলজারি জোসেফ। জোস বাটলার 127টা বল খেলেছে, 9টা 4 মেরেছে, রান করেছে 67।
আর স্ট্রাইক রেট হচ্ছে 52.76। তিনি বোল্ড আউট হয়ে যান শ্যানন গাব্রিয়েলের হাতে কাছে। বেন স্টোক 175 বল খেলে 8টা 4-এর বিনিময়ে 79 রান করেন 45.14 স্ট্রাইক রেটে। শেন ডরিচের হাতে কট আউট হন। বোলার ছিলেন কেমার রস। উইকেট কিপার জনি বরাস্টো 33 বল খেলে 2 রান করেন। তাকে বোল্ড করেন কেমার রোচ। মঈন আলী 22টা বল খেলে 4 রান করেন, কোনো 4 নেই, 6 তো নেই। তাকে কট আউট করেন ড্যারেন বাবু। বোলার ছিলেন আলজারি জোসেফ। মার্ক উড 4 বল খেলে 6 রান করেন 150 স্ট্রাইক রেটে। আলজারি জোসেফকে কট আউট করেন বোলার ছিলেন কেমার রোচ। জেমস অ্যান্ডারসন 2টা বল খেলেছেন কিন্তু কোনো রান করতে পারেননি। স্টুয়ার্ট ব্রডও 4টা বল খেলেছেন কিন্তু তিনিও কোনো রান করতে পারেননি। তবে জেমস অ্যান্ডারসনকে ক্যাচ করেন কিমো পল। বোলার ছিলেন কেমার রোস। অতিরিক্ত 38, মোট রান 277। জবাবে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচে ব্যাটিং করতে নেমে তোমার ওপেনার ছিলেন ক্রেগ ব্রেথওয়েট। 50 বল খেলে 1টা 4 মেরে 12 রান করেন। জেমস অ্যান্ডারসন একে ক্যাচ কট করেন। বোলার ছিলেন মঈন আলী। জন ক্যাম্পেল 63 বল খেলে 3টা 4 ও 1টা ছক্কায় সাহায্যে 41 রান করেন। বোলার মঈন আলী তাকে এলবিডব্লিউ করেন। শাই হোপ যিনি বাংলাদেশের বিরুদ্ধে ভালো খেলেছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে তার কি অবস্থা, থার্ড টেস্ট ম্যাচে কি অবস্থা। ইংল্যান্ডের বিরুদ্ধে থার্ড ম্যাচে এসে শাই হোপ 9 বলের বিনিময়ে 1 রান করেন। বরিস জোসেফ বার্নস একে ক্যাচ করেন। মার্ক উড ছিলেন বোলার। ডায়ান বাবু 30 বলের খেলে 1টা 4-এর সাহায্যে 6 রান করেন। জো রুট ক্যাচ করেন। মার্ক উড ছিলেন বোলার। রোস্টান চেস প্রথম বলেই বরি জোন্স বার্নসের হাতে কট আউট হন। বোলার ছিলেন মার্ক উড। সিমরন হটমার 15 বল খেললে 1টা 4-এর সাহায্যে 8 রান করেন। জো রুট একে ক্যাচ করেন। বোলার ছিলেন মার্ক উড। উইকেট কিপার শেন ডরিচ 6টা 4-এর সাহায্যে 56 বল খেলে 38 রান করে। তাকে স্টুয়ার্ট ব্রড তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে আউট করে ফেলে। কিমো বল 2টা 4-এর সাহায্যে 12 বল খেলে 9 রান করে। বোঝাই তো যাচ্ছে যে তিনি 2টা 4 একটা সিঙ্গেল মেরেছিলেন। তো মঈন আলীর বলে খেলতে গিয়ে কিম পল কে স্টাম্প হন উইকেট কিপার জনি বরাস্টোর কাছে। আলজারি জোসেফ 6 বল খেলে 2 রান করেন। স্টুয়ার্ট ব্রডকে কট করেন। বোলার ছিলেন মঈন আলী। শ্যান গাব্রিয়েল প্রথম বলেই 4, পরের বলেই বোল্ড। বোলার ছিলেন মার্ক উড। কেমার রোচ 1টা 4-এর সাহায্যে 43 বল খেলে 16 রান করেন।
নট আউট। প্রথম ম্যাচে দুই দলের এই ম্যাচের প্রথম ইনিংসে দুই দলের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক মেরেছিলেন শ্যানন গাব্রিয়েল। অথচ নিজেদের প্রথম ইনিংসে সবচেয়ে বেশি রান হয় জোস বাটলারের। এবার আসা যাক দ্বিতীয় ইনিংস খেলতে নেমে বরি জোসেফ বার্নস 22 বল খেলে 10 রান করেন। 4 নেই, ছক্কা নেই, খালি সিঙ্গেল ডাবল নিয়ে ব্যস্ত। আলজারি জোসেফকে কট করেন বোলার ছিলেন কিমো পোল। কিটন জেনিংস 99 বল খেলে 2/4 বিনিময়ে 23 রান করেন। আলজারি জোসেফকে বোল্ড করেন। জো ডেনলি 11/4 সাহায্যে 99 বল খেলে 69 রান করেন। শেন ডরিচের কাছে কট হন, বোলার ছিলেন শ্যানন গাব্রিয়েল। ক্যাপ্টেন জো রুট এবারে কিন্তু 225 বল খেলে 10টা 4 মেরে 122 রান করেন। কট আউট হন সিমরন হিটমায়ারের কাছে, বোলার ছিলেন শ্যানন গাব্রিয়েল। জোস বাটলার 5/4 সাহায্যে 115 বল খেলে 56 রান করে বোল্ড হন কুমার রচের কাছে। বেন স্টোক 75 বল খেলে 48 রান করেন, যেখানে 4টা 4 ও একটা ছক্কা আছে। এখনো পর্যন্ত নট আউট থাকে। অতিরিক্ত রান হচ্ছে 33, মোট রান 361, 5 উইকেটের বিনিময় 105.2 ওভারে। জবাবে 485 রানের টার্গেটে ব্যাট করতে নামতে হয় ওয়েস্ট ইন্ডিজকে। তো দেখি ক্রেগ বেদওয়ার্ক 1/4 সাহায্যে 6 বল খেলে 8 রান করেন। বেন স্টোকের কাছে কট আউট হন, বোলার ছিলেন জেমস অ্যান্ডারসন। জন অ্যাম্বেল প্রথম বলে মঈন আলীর কাছে বোল্ড হন, আর মঈন আলীর কাছে বোল্ড হন আর বোলার মঈন আলীর কাছে ক্যাচ ধরে, আর জেমস অ্যান্ডারসন ছিলেন বোলার। শাই হোপ 46 বল খেলে 2/4 বিনিময় 14 রান করে স্টুয়ার্ট ব্রডের কাছে ক্যাচটা তুলে দেন। বোলার ছিলেন মার্ক উড। ডারেন ব্রাভো 11 বল খেলে কোনো রান না করে জোরুটের কাছে ক্যাচ তুলে দেন। জেমস অ্যান্ডারসন ছিলেন বোলার। সিমরন ওয়াটমার 1/4 বিনিময়ে 38 বল খেলে 19 রান করেন। জো ডেনলি তাকে রান আউট করেন। 2/4 সাহায্যে 26 বল খেলে 19 রান করে উইকেট কিপার শেন ডরিচ। ক্যাচ তুলে দেন বেন স্টোকের হাতে, মঈন আলী ছিলেন বোলার। কেমার রোচ 5/4 সাহায্যে 43 বল খেলে 29 রান করেন। তোমার মার্ক উড এর কাজটা তুলে নেন।
মঈন আলী ছিলেন বোলার। আলজারি জোসেফ 3টা 6 মেরেছে, তো 3টা 6 আর 2টা 4-এর সাহায্যে 30 বল খেলে 34 রান করে জেমস অ্যান্ডারসনের কাছে ক্যাচটা তুলে দিয়ে মঈন আলী ছিলেন বোলার। শ্যানন গ্যাব্রিয়েল 23টা বল খেলে 3 রান করেন। জনি বয়স্টোর কাছে উইকেটটা তুলে নেন। বেন স্টোকস ছিলেন বোলার। কিমো পল 3টা 4-এর সাহায্যে 6 বলে 12 রান করে অ্যান্ডারসনের কাছে উইকেটটা তুলে নেন। বেন স্টোকস ছিলেন বোলার। হ্যাঁ, একমাত্র রেস্টান চেস 191 বল খেলে 12-4 ও 1-6-এর সাহায্যে 102 রান করেন। এই দ্বিতীয় ইনিংসের মোকাবেলাতে বেশি স্ট্রাইকে মেরেছে কিমো পল, বেশি স্ট্রাইকে ব্যাটিং করেছে কিমো পল, কিন্তু বেশি রান করেছে কিন্তু জো রুট। হ্যাঁ, এবারে লক্ষ্য করলে দেখা যাবে যে তোমার এখানে তোমার প্রথম ইনিংসে ইংল্যান্ডের বিরুদ্ধে বোলিং করে সময় কেমার রোচ 4 উইকেট নিয়েছিলেন, রান দিয়েছিলেন 48টা, মেডেন নিয়েছেন 11টা, আর ওভার কাটিয়েছেন 25 ওভার 5 বল। শ্যানন গ্যাব্রিয়েল 2টা উইকেট নিয়েছেন, 49 রান দিয়েছেন, 6টা মেডেন নিয়েছেন 24 ওভার খেলে। আলজারি জোসেফ 2টা উইকেট নিয়ে 61 রান দিয়েছেন, 2টা মেডেন নিয়েছেন 17 ওভার খেলে। কিমো পলের 2টা উইকেট নিয়েছেন 58 রান দিয়ে 60টা মেডেন ও নিয়ে এবং 21 ওভার খেলে। রোস্টান চেস কোনো উইকেট নেননি। উনি প্রথম ইনিংসে সবচেয়ে বেশি খরচে বোলার ছিলেন। 10 ওভার খেলে 40 রান দিয়েছেন, কোনো মেডেনও নেননি। ক্রেগ ব্রেথওয়ার্থ ক্যাপ্টেন 4 ওভার খেলে মেডেন না নিয়ে উইকেটও না নিয়ে 5 রান দিয়েছেন। তাকে কিপ্টে বলারই বলা যায়। জবাবে ওয়েস্ট ইন্ডিজ যখন প্রথম ইনিংসে ব্যাট করছিল তখন মার্ক উড 5টা উইকেট নিয়েছিলেন 8 ওভার খেলে 2টা মেডেন অর্জন করে ও 41 রান দিয়ে। দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নিয়েছিলেন মঈন আলী, একজন স্পিনার, 4টা উইকেট নিয়েছিলেন, 26 রান দিয়েছেন, 15 ওভার খেলেছেন, 4টা মেডেন নিয়েছেন। স্টুয়ার্ট ব্রডও 4টা মেডেন নিয়েছেন, 15 ওভার খেলেছেন, 42 রান দিয়েছেন, তবে একটা উইকেট পেয়েছেন। জেমস অ্যান্ডারসন 9 ওভার খেলে 3টা মেডেন নিয়েছেন, 31 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি। দ্বিতীয় ইনিংসে দেখুন কেমার রোচ এখানে দ্বিতীয় ইনিংসে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন শ্যানন গ্যাব্রিয়েল, 23 ওভার 2 বল খেলে 1টা মেডেন নিয়ে 95 রান দিয়ে 2টা উইকেট নিয়েছেন। কেমার রোচ, কিমো পল, আলজারি জোসেফ 1টা করে উইকেট নিয়েছেন। তবে
কিমবল 5 ওভার খেলে একটা মেডেন নিয়ে 11 রান দিয়েছেন। কেমার রোচ 18টা ওভার খরচ করে 6টা মেডেন নিয়ে 45 রান দিয়েছেন। আর আলজাই জোসেফ 16টা ওভার খেলে 2টা মেডেন নিয়ে 72 রান দিয়েছেন। রেস্টন চেস 92 আর ক্রেগ ব্রেথওয়েট কোনো উইকেট পাননি। তবে ক্যাপ্টেন ক্রেগ ব্রেথওয়েট 12 ওভার খেলে 2 মেডেন নিয়ে 24 রান দিয়েছেন। আলজাই জোসেফ 16 ওভার আর রেস্টন চেস 31 ওভার দিয়ে একটা মেডেন নিয়ে 92 রান দিয়েছে, কোনো উইকেট পাননি। জবাবে ওয়েস্ট ইন্ডিজ যখন 485 রানের টার্গেটে ব্যাটিং করতে নামে তখন জেমস অ্যান্ডারসন ও মঈন আলী 3টা করে উইকেট নিয়েছেন, যার মধ্যে জেমস অ্যান্ডারসন 11 ওভার খেলে 2টা মেডেন নিয়ে 27 রান দিয়েছেন ও মঈন আলী 21 ওভার খেলে একটা মেডেন নিয়ে 99 রান দিয়েছেন। বেন স্টোক 2টা উইকেট নিয়েছেন। 8-10 ওভার 5 বল খেলে 2টা মেডেন দিয়ে 30 রান দিয়েছেন। মার্ক উড 12 ওভার খেলে একটা মেডেন নিয়ে 52 রান দিয়ে একটা উইকেট পেয়েছে। স্টুয়ার্ট ব্রড আর জো ডেনলি কোনো উইকেটই পাননি, তবে জো ডেনলি রান আউটও করেছে নিশ্চয়ই। স্টুয়ার্ট ব্রড দ্বিতীয় ওই মুহূর্তে সবচেয়ে কম খরচে বলার হিসেবে পরিচয় দিয়েছেন। 14 ওভার খেলে 6টা মেডেন নিয়ে 22 রান দিয়েছে। আর জো ডেনলি 3টা ওভার খরচ করে কোনো মেডেন না নিয়ে, কোনো উইকেট না নিয়ে 16 রান দিয়েছে। এখন আপনাদের বলি যে এখানে কি হচ্ছে, উইকেট পতনটা কিভাবে হচ্ছে। প্রথম ইনিংসে যখন ইংল্যান্ড ব্যাটিং করতে যায় তখন 30 রানের বিনিময়ে প্রথম উইকেট পড়ে। 16 ওভার 1 বলে কিংটন জেনিংস। দ্বিতীয় উইকেট পড়ে ররি জোসেফ বার্নস 69 ওভারে। জে ডেনলি 69 রান করে 32 ওভার 2 বলে। একই রানে অর্থাৎ 69 রানে 33.2 বলে জে ডেনলিও চলে যায়। জো রুট 104 রানে 7 উইকেটের বিনিময়ে 107 রানের সময় চতুর্থ উইকেটটা হারায়। চেস বাটলার ছিলেন 5 উইকেট শিকার 232 রানে, তখন 232 রান 5 উইকেট। জো রুটের ব্যাপারে 47.5 আর চেস বাটলারের ব্যাপারে 85.1। বেন স্টোক ষষ্ঠ শিকার, যখন
স্কোর ছিল 256, ওভার ছিল 93 ওভার 6 বল। জনি বোরাস্টো সপ্তম শিকার 270 রান 99 ওভার 5 বল। অষ্টম শিকার মঈন আলী 100 ওভার 2 বল 275 রান। নবম শিকার এম উড 101 ওভার 3 বল 277 রান। জেমস অ্যান্ডারসন সর্বশেষ শিকার 101 ওভার 5 বল 277 রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজের উইকেট পতনটা যেভাবে হচ্ছে, জে ক্যাম্বেল প্রথম শিকার যখন প্রথম ওভারে তৃতীয় বল চলছিল 5 উইকেটে 5 রান হয়ে যায়। ব্রেথওয়েট 2 ওভার 2 বল 10 রান দ্বিতীয় শিকার। তৃতীয় শিকার ড্যারেন ব্রাভো 6 ওভার 1 বল 10 রান। মাঝখানে মেডেন চলছিল ও দুইটা। শাই হোপ 15 ওভার 4 বল চতুর্থ শিকার 31 রান। পঞ্চম শিকার সিমরন হেটমারে 31 ওভার 4 বল 76 রান। ষষ্ঠ শিকার ডোরিচ 40 ওভার 5 বল 110 রান। কেমার রোচ সপ্তম শিকার 52 ওভার 1 বল 156 রান। এবার দ্বিতীয় ওভারে এর কথা বললো। এখন প্রথম ওভারে চলে যাচ্ছি। 18 দ্বিতীয় ইনিংসের কথা বললো। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 18.3 ওভারে ক্রেগ ব্র্যাডওয়েল 57 প্রথম শিকার 57 রান। একই রানে জেমস ক্যাম্পবেল 18 ওভার 4 চতুর্থ বলে দ্বিতীয় শিকার, অর্থাৎ টানা উইকেট পড়তেই থাকছে। শাই হোপ 21 ওভার 5 বলে তৃতীয় শিকার 59 রান। একই রানে চতুর্থ শিকার আর্চেস 21 ওভার 6 বল 74 রানে পঞ্চম শিকার হটমার্ক 27 ওভার 1 বল 79 রানে ড্যারেন ব্রাভো 29 ওভার 2 বলে ষষ্ঠ শিকার। সপ্তম শিকার 104 রানে ক্যাম্পবেল 34 ওভার 3 বল। ডোরিচ 145 রান অষ্টম শিকার 45 ওভার 2 বল। 148 রানে নবম শিকার জোসেফ 46 ওভার 3 বল। সর্বশেষ শিকার গ্যাব্রিয়েল 47 ওভার 2 বল। এখন ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে আসি, যেটা বলে ফেলেছিলাম। যখন বলেই ফেলেছিলাম তখন ওটাই সম্পন্ন করি। দ্বিতীয় ইনিংসে 400, দ্বিতীয় ইনিংসে 485 রানের তাড়াতে 212 রানে 8 অষ্টম উইকেট অষ্টম শিকার জোসেফ 4 ওভার 5 বল। নবম শিকার গ্যাব্রিয়েল 67 ওভার 5 বল 236 রান। 252 রানের শেষ শিকার কিমপল 69 ওভার 5 বল 252 রান করেছে। এখন তাকে ইংল্যান্ডের কি খবর সেটা দেখি। আজ বার্নস 10 ওভার 1 বলে প্রথম শিকার 19 রান। 73 রানে দ্বিতীয় শিকার জেনিংস 27 ওভার 1 বল। তৃতীয় শিকার জেড হেনলি রান 147 45 ওভার 5 বল। চতুর্থ শিকার জো বাটলার 254 রান 4 উইকেট 54 রান 48 ওভার 5 বল।
সর্বশেষ শিকার হচ্ছে জো রুট 105 ওভার 2 বল 361। জো রুট ছিলেন পঞ্চম শিকার, অর্থাৎ চলে তো বুঝতেই পারছেন এখানে ইংল্যান্ডের তরফ থেকে প্রথম ইনিংসে ছক্কাও হয়নি, দ্বিতীয় ইনিংসে একটা ছক্কা। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে একটা ছক্কা, আর দ্বিতীয় ইনিংসে তো মাশাআল্লাহ 4টা ছক্কা। এখন এতে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডের বোলিং আর ওয়েস্ট ইন্ডিজের যে এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের লো ব্যাটিং স্কোর দেখে আমরা হয়তো মনে করা যেতে পারে মাশাআল্লাহ কি সুন্দর বোলিং করা হয়েছে, কি সুন্দর ফিল্ডিং করেছে ইংল্যান্ড। কিন্তু আপনি যখন স্কোরবোর্ডে দেখাতে যাবেন তখন আমি ইংল্যান্ড থেকে আরো বেশি যতটা আশা করেছিলাম সেই তুলনায় বোলিংটা আমার কাছে খুবই খারাপ লেগেছে। না, বোলিং খারাপ লাগেনি, ফিল্ডিংটা আমার কাছে খুব খারাপ লেগেছে। কারণ প্রথম ইনিংসে ইংল্যান্ড একটা ছক্কাও মারেনি, ছক্কা যখন তারা ফিল্ডিং এ নামে ছক্কা দিয়েছে একটা। দ্বিতীয় ইনিংসে নিজেরা ব্যাট করে ছক্কা নিয়েছে একটা, আর যখন টার্গেট দিয়ে বোলিং ফিল্ডিং করতে চায় তখন বোলিং দিয়েছে 4। তো এদের বোঝা যাচ্ছে যে ফিল্ডিং এ ইংল্যান্ডের পারফরমেন্সটা একটু খারাপের দিকেই আছে। এমন হলে কিন্তু জেতাটা খুবই কঠিন হয়ে যাবে, পরবর্তীতে অসম্ভব হয়ে যাবে। আর আপনার जैसे कि आप जानते हैं कि तो এই ম্যাচেও টসে জিতে ওয়েস্ট ইন্ডিজ বোলিং করেছে, না ওয়েস্ট ইন্ডিজ ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। এখন ওয়েস্ট ইন্ডিজের প্রতি আমার যতটুকু সম্মান যে আমাদের এখানে তো ম্যাচ ফিক্সিং এর ঘটনা ঘটেনি, বিনা ম্যাচ ফিক্সিং ওয়েস্ট ইন্ডিজের আগের 2টা টেস্ট ম্যাচেও জয়লাভ করেছে। এবার হাতটা ভাগ্যটা একটু খারাপের কারণে, তবে ইংল্যান্ডের এই সময়তেও বাজে ফিল্ডিং এর একটা পরিচয় দিয়েছে, যার ফল ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচে প্রথম ইনিংসে 154 ও দ্বিতীয় ইনিংসে 252। শুধু তাই নয়, 2018 সালে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও তোমার খারাপ ফিল্ডিং দেখিয়েছে। একটা ওয়ানডে ম্যাচ আমার মনে পড়ছে যেখানে ইংল্যান্ড স্কোর করেছে 481। আর অস্ট্রেলিয়া রান করতে পেরেছে জবাবে মাত্র 237। এখন ওই ম্যাচে ইংল্যান্ড ভালো পারফরমেন্স অবশ্যই করেছে, ব্যাটিং এ এটা মেনে নেওয়া তো সম্ভব।
আর এই ব্যাটিংয়ের কারণে ওই ম্যাচে ইংল্যান্ড ওয়ানডে ম্যাচে সর্বোচ্চ স্কোরে পৌঁছাতে পেরেছে। কিন্তু বোলিং পারফরমেন্স তো খুব খারাপ। প্রতিপক্ষ তো 200 থেকে 250, 230 থেকে 240-এর মধ্যে একটা রান করতে পেরেছে। বোলিং না, ইংল্যান্ডের ফিল্ডিংটা খারাপের কারণে এসব হয়েছে। আজ আমি ইংল্যান্ডের ব্যাটিং পারফরমেন্স দিয়ে রোস্ট করলাম। আজ আমি ইংল্যান্ডের ফিল্ডিং পারফরমেন্স দিয়ে ইংল্যান্ডকে আর ওয়েস্ট ইন্ডিজকে মানে এই ম্যাচকে রোস্ট করলাম। আমার সেকেন্ড রোস্টটা এখন আমি যা দেখছি যাতে এফসি কে থার্ড এপিসোডে রেখে সেকেন্ড এপিসোডটা আমাকে বানাতেই হবে। আর সেটা হবে তোমার বাংলাদেশ ভার্সেস নিউজিল্যান্ডের ফার্স্ট ওয়ানডে সিরিজ। এটা নিয়ে আমি রোস্ট করব, কারণ বাংলাদেশ এবার অনেকবার বেড়েছে। সো না, এবার তোমার বাংলাদেশ অনেক অহংকার দেখিয়েছে, যার ফলে পারফরমেন্সটাও খারাপের দিকে চলে যাচ্ছে। সো এটা নিয়ে আমি রোস্ট করব। আর আমার এই স্পোর্টসিং রোস্টটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, যে আপনাদের সাথে ডিসকাস করার জন্য। শুক্রিয়া।